খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না একটি নতুন ভিডিও আনতে চলেছি। আমার সাথে এমন একটি ব্যক্তিত্ব বসে রয়েছেন, মিস্টার দীপক সরকার। আমি অ্যাট প্রেজেন্ট বসে রয়েছে বেহালা বালানন্দ হসপিটাল। তো উনি এখানের কর্ণধার, অনারেবল সেক্রেটারি, এবং দীপকদার সাথে বসে, এবং দীপকদা যেহেতু খেলাধুলা করতেন একটা সময়, এবং আমরা রিসেন্টলি যেখানে কাউন্সিলর কাপ হচ্ছিল উনি ওখানে ছিলেন, উনি ওখানে ব্যাটও করছিলেন। তো দাদার সাথে অনেক গল্পও করছিলাম সেই ব্যাপারে। তো দীপকদাকে জাস্ট দু একটা প্রশ্ন, যে আমাদের খেলাধুলা মর্নিং ওয়াক এক্সারসাইজ কেন করা দরকার, এবং আগামী দিন ভবিষ্যতের প্রজন্ম যারা ছোট আছে তারা কি করবে। দীপকদাকে আমার এই প্রশ্নটা রইল, আমি সরাসরি দীপকদার কাছে চলে যাচ্ছি। প্রথমত খেলতে থাকো সুস্থ থাকো, এই চ্যানেল সঞ্জয় যেভাবে চালাচ্ছে এবং খেলাধুলার প্রয়াস নিয়ে সঞ্জয় গ্রাম থেকে শহর বিভিন্ন অঞ্চলে যুব সম্প্রদায়কে, খালি বললে ভুল হবে, যারা শিশু থেকে কৈশোর এবং যুবক তাদের সবাইকে উদ্বুদ্ধ করছে। এটা ভীষণভাবে একটা প্রশংসনীয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। কেন, শরীর যদি সুস্থ থাকে তাহলেই আমরা সুস্থ থাকতে পারব। এবং এই খেলাধুলার মধ্যে থেকে খালি শারীরিক যে সুস্থতা তা নয়, তার মধ্যে একটা মানসিক বিকাশ এবং মানসিক উন্নয়নের একটা প্রয়াস, যেটা আমাদের সমাজে আজকে সবচেয়ে বেশি দরকার, সেটা এই প্রয়াসটা খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে যারা রয়েছেন তারা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন। আমি দীর্ঘদিন ধরে সঞ্জয়ের সঙ্গে একটা আমার যোগাযোগ আছে, যেহেতু ও খেলাধুলার মানুষ, খেলাধুলার সঙ্গে থাকে এবং আমিও খেলাধুলা ভালোবাসি। কোনোদিনই কোনো স্বীকৃত খেলোয়াড় হিসেবে না হলেও আমরা, যেহেতু এই বেহালার অঞ্চল একটা গ্রামাঞ্চল, অনেক মাঠ, সেখানে খেলাধুলাটাই ছিল আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দদায়ক ব্যাপার। পরবর্তীতে আমরা বিভিন্ন টুর্নামেন্ট, তা ফুটবল হয়েছে, কখনো ক্রিকেট হয়েছে, মানুষের মধ্যে একটা সাড়া জাগানোর যে ব্যাপার, সেটা শুধু বেহালা অঞ্চল নয়, তার ব্যাপ্তি দক্ষিণ কলকাতা পর্যন্ত আমরা ছড়িয়ে গেছে। কোনো কোনো টুর্নামেন্টের ক্ষেত্রে সারা রাজ্যের প্রতিনিধিরাও এসছে, তারাও খেলেছে। মূল উদ্দেশ্য হচ্ছে একটা টুর্নামেন্ট বা একটা প্রতিযোগিতা নয়, আমরা যদি প্রত্যেক দিন শারীরিক কসরত করতে পারি, যেই স্বামীজি সেই কথাকে স্মরণে রেখে, তাহলে আমরা একটা সুস্থ সমাজকে আমরা দিতে পারব এবং হানাহানি থেকে মানুষের মধ্যে একটা সম্প্রীতির যে লক্ষণ, সেইটা আমরা স্থাপন করতে পারব। এই উদ্যোগকে খুব সাধুবাদ জানাই। খেলতে থাকো সুস্থ থাকো, আরও এগিয়ে চলুন। আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দীপকদাকে। দীপকদা যে স্বামী বিবেকানন্দ যে বাণীটি বললেন, যে গীতা পাঠ না করতে পারলে ফুটবল খেল। তো আমরা কোনো এক সময় আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন, আমাদের পণ্যশ্রী পার্কেও ঠিক এই কথাটাই আমি ইউজ করেছিলাম। আজকে সেই কথাটাই আমাদের দীপকদা বললেন। আর খেলাধুলা মানে নট অনলি ক্রিকেট, আমাদের সমস্ত খেলা নিয়েই আমাদের সাবজেক্ট। আর যোগব্যায়াম, এটাও কিন্তু আমাদের এই চ্যানেলের ভিউয়ার্সের মাধ্যমে যারা জানেন না, যোগা টিচারের ওখানে ইন্টারভিউ আছে। কারণ ঘুম থেকে উঠে আপনারা কি করবেন সেগুলোরও ইন্টারভিউ দেওয়া রয়েছে। অশেষ অশেষ ধন্যবাদ দীপকদাকে। দীপকদা আমার চ্যানেলের প্রথম এলো, এবং দীপকদা ওতপ্রোতভাবে খেলাধুলার সাথে জড়িয়ে থাকে। এবং দীপকদা মানে আমার চ্যানেলের পক্ষ থেকে দীপকদাকে জানাই অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। এবং দীপকদা অনেক দীর্ঘায়ু হোক, মানে এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ দীপকদা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।